আজকে দেখাবো কলকাতার বুকে ভাসমান হোটেল এবং রেস্টুরেন্ট সাথে আর ক্রুজ, অ্যাকচুয়ালি ওটাকে ক্রুজ বলা হয়। আর সেই ক্রুজ দেখাবো, আর সেই ক্রুজের ভিউ কেমন, কত খাবার প্রাইস, টোটাল ডিটেলস তোমাদেরকে জানাবো। হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলে জানাবো তোমাদেরকে কী ছিল মেনু কার্ডে আর কেমন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। ডিটেলস জানতে গেলে আমার এই ব্লগটা পুরো দেখতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমি কি কি খেয়েছিলাম, কেমন প্রাইস ছিল না ছিল তোমাদেরকে শেয়ার করছি। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে, এনজয় নিতে হবে ব্লগটা। আমার একটা নতুন ব্লগে স্বাগত। আমার আজকের ব্লগটা দেখতে পাচ্ছ, আমি যাচ্ছি কোথায় না কোথায়, সেটা তোমাদেরকে দেখাবো। আজকে আমি যাচ্ছি বাবুঘাটে, আর বাবুঘাটের ক্রুজ চাপবা আজকে হচ্ছে লেলিন ক্রুজ, যে তোমরা বাংলার একটা নাম করা ক্রুজ বলতে পারো, কলকাতার সব থেকে নাম করা ক্রুজ লেলিন ক্রুজ চাপবার। লেলিন ক্রুজের ফিলিংস, মজা এবং এনজয়মেন্টটা তোমাদেরকে দেখাবো। আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় নিতে থাকো লেলিন ক্রুজের। আর আমার পিছনে দেখতে পাচ্ছ নৌকা জাহাজের মধ্যে সব ভাঙাচুরো পড়ে আছে, দেখতে পাচ্ছি এই সাইডেও আছে। আর এদিকে গঙ্গার বুকে কলকাতায় একদম বাবুঘাট থেকে বাবুঘাটে এই ক্রুজটা দাঁড়িয়ে আছে। আর বাবুঘাটে এসে আমরা কথা বললাম, রাত 10টা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যে থেকে চালু হয়ে যায় ক্রুজের পরিষেবা। আর অনলাইনে দেখে নেবে যারা আসতে চাও এখানে লেলিন ক্রুজে। তাছাড়া আমি এসেছি, কী খাবার মেনু থাকে না থাকে ডিটেলস তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে দেখাই গঙ্গার বুকের ভিউটা। এই সাইডে আছে হুগলি সেতু, সেই হুগলি সেতু আছে। আর এদিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, ব্যাস রবীন্দ্রনাথ সেতু যেটা বলে আমরা জানি সবাই। আর পিছনে ক্রুজের ভিউটা, লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আমি ক্রুজ চালিয়েও দেখবো। আর এই সাইডে এখন ক্রুজ চালাতে বসে গেছে, দেখতে পাচ্ছ ক্রুজের স্টারিং আমার হাতের সামনে একদম। আর এদিকে সামনে ক্রুজের ভিউটা দেখাচ্ছি এখানে বসে। এখানে আরও স্টার্ট আর কি কোথায় আছে জানি না, পিছনের দেখাবো তোমাদেরকে। তার আগে দেখে নাও এই সাইডে ক্রুজের উপরে লাইটিং করা হয়েছে কত সুন্দর। সন্ধ্যের পরে আসলে লাইটিংটা ভালো পাওয়া যাবে, আর লাইটিংটা ভালো দেখতেও মজা লাগবে। দেখতে পাচ্ছ এই সাইডে এটা পুরো একদম পানির উপরে আছে, গঙ্গার উপরে। আর সামনে অনেকগুলো স্টিমার দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর। তোমাদেরকে যারা এখানে আসতে চাইছো তাদেরকে আমি বলছি পুরো ডিটেলস, খাবার মেনু টোটাল সব কিছুই দেখাবো। ক্রুজ সম্পর্কে আমরা একটু জানতে চাইছি, এই ক্রুজ কবে কবে খোলা থাকে বা কি? যে ক্রুজটা হচ্ছে লেনিন ক্রুজ স্যাটারডে সানডে 2 দিন সেলিং হয়, মানে 4:30 থেকে 5:30 বন্ধ। पर हेड 700 स्नैक्स रहता है। बाकी टाइम यहाँ पे खड़ा रहता है, उसी के ऊपर रेस्टोरेंट है। नॉर्मल रेस्टोरेंट टाइप है? नॉर्मल रेस्टोरेंट। अच्छा अच्छा। सैटरडे संडे जो सेलिंग होता है वो कोई भी आ सकता है। अच्छा अच्छा। और जब पर्सनल कुछ बुकिंग रहता है उस टाइम रेस्टोरेंट बंद रहता है। আর এই ক্রুজটা মানে এখান থেকে চলে স্যাটারডে সানডে, অলরেডি পানির উপরেও চলে এটা? জি জি হ্যাঁ জি। ঠিক আছে। আর আপনাদের মানে এই এক্সাক্ট লোকেশনটা বাবুঘাটের কোন জায়গায় আসলে আপনাদের পাবো? আমরা এসেছিলাম প্রথমে সেই বাবুঘাট ওই সাইডটাই ঘুরলাম, ঘুরে লোকেশনটা बाबूघाट जस्ट कोई बस स्टैंड। कोई अगर गाड़ी लेके आएगा तो स्टेट बैंक के सामने पेट्रोल पंप है, पेट्रोल पंप के बाजू से आ सकता है, ब्रिज ओवर ब्रिज पार करके। नहीं तो इधर जो बाजे कदमतला घाट है, आरती घाट, वहीं से भी आ सकता है। दोनों तरफ रास्ता है, किधर से भी आ सकता है। আচ্ছা, এমনি দিনে আসলে কি কোনো 700 ওই যে প্যাকেজটা ওটা খেতে হবে কি? না, এমনি দিনে আসলে কোনো 700 প্যাকেজ খেতে হবে না। মানে এমনি দিনে আপনি যদি বুক করেন যে এরকম ভাবে বসে খাবো, একটা প্যাকেজ রয়েছে 799, ওটাও আপনি নিতে পারেন। আর বাকি আলাকাটা আপনি যেমন অর্ডার করবেন তেমন। যদি ক্রুজটা বুক করতে চাই কেমন খরচা পড়বে পুরোটা ওটা বলতে পারবেন না তাই তো? ওটা ওয়েবসাইটে দিয়ে দেবে তাই তো? নিচের তলায় ক্রুজে দাঁড়িয়েছিলাম দেখছিলে, আর উপরের তলায় দাদাকে নিয়ে এসে কিছু কোশ্চেন করলাম, জিজ্ঞাসা করলাম ক্রুজ সম্পর্কে তথ্য ছোটোখাটো। এর মধ্যে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো আছে, আর অলরেডি মানে এটা পুরো ফুল বুক করা যায়। যারা বিয়ে বাড়ি বা কোনো প্রোগ্রামের জন্য বুক করতে চাইছো, এটা 2 তলা ক্রুজ আছে। আর নিচের তলাটাই রেস্টুরেন্ট, উপর তলাটাও রেস্টুরেন্ট। এটা শনিবার রবিবার পুরো খোলা থাকে, ওপেন থাকে, চলে। এবং আর ওই সামনের সাইডটা কিছুটা কিচেন আছে। আর টোটাল বিষয়টা খুব অসাধারণ বিষয়। আমি দেখি কিছু খাবার অর্ডার করা যায় কিনা, কিছু খাওয়া যায় কিনা। আমি নিচেই যাই। ক্রুজের বাইরের দিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এখান থেকে ঢুকে যেতে হবে গেট, এটাকে হচ্ছে গেট। আর গেট দিয়ে ঢুকে গিয়ে ভিতরে গিয়ে খাবার অর্ডার করে যা করতে পারবে। এই সাইডে লাইটিং দিয়ে দেয় সন্ধ্যেবেলার পর থেকে, খুব সুন্দর লাইট জ্বলে। ওই সাইডে একটা অলরেডি ক্রুজ মতো কি ঘুরছে, বেশ গান টান বাজছে। আর ওটা বুকিং করা ক্রুজ বললো, জানালো আমাদেরকে। দেখতে হচ্ছে এই পোর্শনটা এই যে ঘুরছে, এটা বুকিং করা ক্রুজ আছে। আর যারা বুক করে আসতে চাও তারা এরকমভাবে বিয়ে শাদি সে যা করতে চাইবে তাই সেইভাবে করতে পারবে, ঠিক আছে। আমরা অর্ডার করেছিলাম মাশরুম চিলি ড্রাই গ্রাভি, ঠিক আছে। সেটা খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। দেখতে পাচ্ছ অলরেডি অর্ডার চলে এসেছে সামনে। ভালোই হয়েছে, একটু কড়া হয়ে গেছে খালি জাস্ট, আর নাহলে সব ঠিক আছে।
আমি ফুটবল আবার নয়, কেমন কি টেস্ট হয়েছে বলতে পারবো না। এটার দাম কত নিয়েছিল তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নাও ভালো করে, তাহলে বুঝতে পারবে কত কি দাম ছিল না ছিল। আমরা অর্ডার করে খাচ্ছি এখন। এরপরে একটা করে চাওয়ালা আছে, চা আসবে, চা খেয়ে বেরিয়ে যাবো। কারণ একটু আগে আমি রোল ফোল এটা সেটা খেয়ে এসেছি, আর বেশি কিছু খাবার মতো পেটেও জায়গা নেই, সেই জন্য অল্প কিছু খেয়ে নিলাম। মাশরুম 1 প্লেট মাশরুম মানে ভালোই অনেকটাই। রামিজও খাচ্ছে দেখতে পাচ্ছ 1 প্লেট, মানে দুজন 2টো প্লেট অর্ডার করে দিয়েছি, কারণ অনেকটাই চলে এসেছে। আমরা বুঝে উঠতে পারিনি যে এতটা আসবে, না অন্য কিছু একটা ডিশ অর্ডার করা যেত, সেটা টেস্ট করা যেত। যাই হোক, তোমরা কেউ যদি এসে থাকো তাহলে জানাবে কেমন লেগেছিলো খেয়ে। আর লাস্ট চলে আসলো একদম গরম গরম চা, লেবু চা। আর সেই লেবু চার এক্সপিরিয়েন্স কেমন কি হয় না খেয়ে দেখি লেবু চাটার টেস্ট কেমন। তার আগে সুগার অ্যাড নেই, সুগার অ্যাড করে নিতে হবে, সেজন্য সুগারগুলো দেখছি আমি কটা নেবো, 2টো নিয়ে নিই, তারপরে যদি না হয় আবার একটা নেবো, কারণ আমি একটু বেশি সুগার খাই। আর দেখি আজকে ছিলাম বাবুঘাট লেলিন ক্রুজে, আর তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম লেলিন ক্রুজের ভিতরের ভিউগুলো, খাওয়া দাওয়া করছিলাম। আর এই সাইডে অলরেডি আর একটা ক্রুজ এসে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে বিয়েবাড়ি অনুষ্ঠানে গেছিলো। সেটা বিয়েবাড়ি না কি কিসের জন্য গেছিলো জানি না, পার্টি সেরেমনি, যাই হোক কিছুর জন্য এটা বুকিং হয়। এর মধ্যে ডান্স ফান্স সব কিছু হচ্ছিলো, বেশ পানির মাঝখান দিয়ে যাচ্ছিলো, খুব দেখতেও খুব সুন্দর লাগছিলো। যাই হোক, আমরা লেলিন ক্রুজে ছিলাম। লেলিন ক্রুজেরও বুকিং সিস্টেম এরকম ধরনেরও হয়, আর এগুলোও হয়, এখান থেকে পাওয়া যায় এরকম ধরনের ক্রুজ, কলকাতার বুকে পাওয়া যায়। এটাই তোমাদেরকে পরিচিতি ঘটালাম। আর কেমন লেগেছে তোমাদেরকে আজকের ব্লগটা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এরকম আনকমন জায়গাতে গিয়ে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্যে আমার পাশে থাকো তোমরা সবাই, আমরা যাতে দেখাতে পারি তোমাদেরকে আগামী দিনে আরও ভালো হবে, তার জন্য আমার পাশে থাকো। আর পাশে থাকতে গেলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করে দেবে ফ্রেন্ডের সঙ্গে, কারণ ফ্রেন্ডের সঙ্গেই তো এখানে আসতে হবে, বা ফ্যামিলির সঙ্গে আসতে হবে। ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলি গ্রুপ বা ফ্রেন্ড গ্রুপে তোমরা শেয়ার করে দেখাতে পারো এরকম ধরনের কলকাতার বুকে একটা সুন্দর ক্রুজ আছে, সেটা কোথায় পাওয়া যাচ্ছে, বাবুঘাটে। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব সুন্দর লেগেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই অ্যান্ড টেক কেয়ার।